আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কবুতর ঝাল রোস্ট করে দেখাবো। তো চলুন আমরা দেরি না করে শিখে ফেলি। এখানে আমি একটা কবুতর নিয়েছি বড় সাইজের। আমি এখানে রোস্টের যে সিস্টেম করে এই সিস্টেমে না করে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। তো চলুন, এখানে আমি শুরুতেই মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং টুকরাগুলো আমি একটা প্লেটে করে রাখছি। এখানে আমি হাফ চামচের মতো লবণ, হাফ চামচ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া, এই তিনটা দিয়ে আমি কবুতরের পিসগুলো সুন্দর করে মেখে নিব। তো এখানে মাংসের পিসগুলো অনেক সুন্দর করে মশলাটা মেখে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টক মিষ্টি দই। তো টক মিষ্টি দইটা আমি ভালোভাবে মেখে নিব মাংসের সঙ্গে। এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ এবং 1 চামচ টক দই সবগুলো মিশিয়ে আমি একত্রে করলাম। এখন ম্যারিনেট করে রাখবো, আপনার 10 মিনিট রেখে দিব। তো এখন আমি একটা প্যানে তেল উঠিয়ে দিয়েছি। তো আমি এখানে মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। মাংসগুলো সব এক এক করে আমি বসিয়ে দিয়েছি। দেখুন পিসগুলো আমি একদম ছোট করিনি, মিডিয়াম সাইজেরই আছে। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এপিট ওপিট করে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এটাকে। এখন আমি উঠিয়ে ফেলব মাংসগুলো এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ এবং দারচিনি 1 থেকে 2 পিস দিয়ে দিব। এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করব এবং আমার সেই ভাজা মাংসগুলো আমি দিয়ে দিব মশলার ভিতর। এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে আমি ঢেকে রাখবো। 6-7 মিনিট জাল দিব আমি এটাকে। এরপর আমার রান্নাটা দেখুন হয়ে গেছে। তো এভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে রান্না করে খেতে পারেন ঝাল রোস্ট কবুতরের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।